পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বনভূমি সংরক্ষণের গুরুত্ব অসীম। এই লক্ষ্যে ত্রিপুরা জাইকা প্রকল্প মূলত 4টি মুখ্য উদ্দেশ্য নিয়ে রূপায়িত হচ্ছে। প্রথমটি হল বনায়নের মাধ্যমে বনজ পরিবেশের উন্নয়ন সাধন। দ্বিতীয়ত ভূমি ও জল সংরক্ষণের মাধ্যমে জলস্তর ধরে রাখা এবং সাথে সাথে ভূমিক্ষয় রোধ করা। তৃতীয়ত আয় সৃষ্টিকারী কার্যাবলীর মাধ্যমে বন ও বনাঞ্চলের আশেপাশের জনগণের দারিদ্র্য দূরীকরণ। এবং সবশেষে ত্রিপুরার জৈব বৈচিত্র্য রক্ষা করা এই প্রকল্পের এক বিশেষ উদ্দেশ্য। বন ও বনাঞ্চলের আশেপাশের জনগণকে বন চেতনায় সমৃদ্ধ ও বনরক্ষায় আকৃষ্ট করতে হলে জীবন জীবিকার ক্ষেত্রে বনের উপর তাদের নির্ভরশীলতা কমাতে হবে। সেক্ষেত্রে তাদের বিকল্প আয়ের সন্ধান দিতে হবে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ত্রিপুরা জাইকা প্রকল্পের অন্তর্গত প্রতিটি অংশীদারি বনায়ন সমিতিতে স্বসহায়ক দল গঠন করা হয়েছে বা হচ্ছে, এবং প্রতিটি স্বসহায়ক দল 3টি করে আয় সৃষ্টিকারী কাজ হাতে নিচ্ছে। ফলে সারা বছর ধরেই এই স্বসহায়ক দলগুলি কোনো না কোনো কাজের মাধ্যমে রোজগার করতে সক্ষম হবে। ত্রিপুরা জাইকা প্রকল্পের অন্তর্গত বিভিন্ন স্বসহায়ক দলের মধ্যে একটি স্বসহায়ক দলের নাম হল খাফুরমা। এই স্বসহায়ক দলটি ত্রিপুরা তেলিয়ামুড়া বন বিভাগ তথা তেলিয়ামুড়া রেঞ্জের অন্তর্গত সর্দু কড়কড়ি অংশীদারি বনায়ন সমিতির 10 জন মহিলা সদস্য নিয়ে গড়ে উঠেছে। এই খাফুরমা স্বসহায়ক দলটি 2009 সনে অক্টোবর মাসে গঠিত হয়েছিল। এই দল গঠনের আগে এই উপজাতি অংশের মহিলারা দিনমজুর বা বনের লাকড়ি বিক্রি করে এক অনিশ্চিত জীবিকা নির্বাহ করত। প্রতিদিন তারা কাজও পেত না। এখন তারা তাদের স্বসহায়ক দল সম্পর্কে খুবই সচেতন। ওরা নিয়মিত নিজেদের মধ্যে মিটিং করে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেন। সে আলোচনার সময় ত্রিপুরা জাইকা প্রকল্পের অংশীদারি বনায়ন সমিতি স্তরের কর্মচারী বা এফএফ উপস্থিত থেকে তাদের বিভিন্ন বিষয়ে সহায়তা করেন। সভ্যরা প্রতিদিনকার হিসেব সঠিকভাবে রক্ষা করেন এবং সাথে সাথে সঞ্চয়ও করেন। ত্রিপুরা জাইকা প্রকল্পের মাধ্যমে এই স্বসহায়ক দলটিকে রেজিস্ট্রেশন এবং গ্রেডেশন করানো হয়েছে। তাদের বিভিন্ন প্রকল্পের একটি হল শূকর পালন বা পিগারি ফার্ম। এই ফার্ম নির্মাণকালে স্বসহায়ক দলটিকে ত্রিপুরা জাইকা প্রকল্পের পক্ষ থেকে 30,000 টাকা ঋণ দেওয়া হয়েছে। এই ঋণের পুরোটাই তারা ফেরত দিয়ে দিয়েছেন এবং আবারও এই সফলতার কারণে ত্রিপুরা জাইকা প্রকল্প থেকে 50,000 টাকা ঋণ পেয়েছেন। গ্রেডেশন বাবদ ওরা ব্যাংক থেকে 50,000 টাকা পেয়েছে। ব্যাংকের টাকা ওরা প্রাথমিকভাবে শূকরের ঘর নির্মাণ করেছেন। বর্তমানে এই শেড ঘরে 6টি খোপ রয়েছে এবং ভবিষ্যতে আরও 6টি সংযোজিত হবে বলে সভ্যদের পরিকল্পনা রয়েছে। এছাড়া ওরা ব্রিডিং ইউনিট নির্মাণ করে তাদের আয় বৃদ্ধি করতে পারবেন। বছরে বেশ কয়েকবার এই প্রক্রিয়াতে শূকর বাজারজাত করে প্রতিবার 60,000 টাকার বেশি লাভ করতে পেরেছেন। মোটামুটি প্রতি মাসে 2,000 টাকার উপর লাভ প্রত্যেক সদস্য গ্রহণ করতে পারছেন। এই লভ্যাংশ থেকে আবার কিছু টাকা ব্যবসায় লাগানো হয় এবং বাকি টাকা সঞ্চয় বা সভ্যদের মধ্যে সমানভাবে বন্টন করা হয়। এতদিন প্রতি সভ্য প্রতি মাসে 50 টাকা করে জমাতেন। বর্তমানে আর্থিক অবস্থার উন্নতি হয় 80 টাকা করে ব্যাংকে জমাচ্ছেন। जों आगे जोंनि अबस्था हामना थांनानै दा हायना हाय जों एसे जिखावै जों ताइबो आइगेन साइ जों ताइबो गुसु फाइखा इनकाम का हाममानखा जों ताइबो ओंखाय जों दा हायना हाय जों जायगा प्रोजेक्टनि लोन माने 30,000 माने जों अब फिरावै हायना हाय जों 10 जन जों जायगा प्रोजेक्टनि जों बिल्डिं फार्म खालायनानै बाय जों अराव जों साथारै दङ। 30,000 ना जों वार्क साफायै जों इनकाम 60,000 इनकाम खायखा जों। ত্রিপুরা জাইকা প্রকল্প আজ বন ও বনাঞ্চলের আশেপাশের জনগণকে জীবিকা নির্বাহের ক্ষেত্রে নতুন দিশা দেখিয়েছে। বন আমাদের বান্ধব, এই চেতনায় আলোকিত হয়ে বন রক্ষায় ওরাই এখন আগুয়ান সৈনিক।